রানা প্লাজার শ্রমিকদের নিয়ে নিহত আহত পরিবারকে নিয়ে যে একটা সুন্দর একটা সভা হচ্ছে, এই সভাতে আমার অতিথি হিসাবে দাওয়াত করতে আমি অনেক ধন্যবাদ জানাই। আমি বলতে চাই যে আমাদের যে রানা প্লাজার 13 বছর পূর্ণ হয়ে গেছে, রানা প্লাজার শ্রমিকরা আর কত কাঁদবে? রানা প্লাজার শ্রমিকদের কাঁদতে কাঁদতে চোখের পানি কিন্তু শেষ হয়ে গেছে। রানা প্লাজার দুর্ঘটনা সারা বিশ্বের ভয়াবহভাবে এই রানা প্লাজার ভাঙছে। আমি বলতে চাই, এই রানা প্লাজার ভাঙলো, শ্রমিকদের কি উন্নতি হইল? শ্রমিকরা তো 1138 জন শ্রমিক মারা গেল, এখনো 2500 শ্রমিকের ওপর আহত হয়ে গেছে। হাত নাই, পা নাই, মেরুদণ্ডের হাড় ভাঙা, কাজকর্ম করতে পারে না, তারা কাজকর্ম তো যাইতে পারে না, তারা ঠিক মতো খাইতে পারে না, তারা ঠিক মতো কোনো চিকিৎসা সহায়তা পায় না। যেটুক চিকিৎসা পায় ওই তো চিকিৎসা হয় না। পূর্ণাঙ্গভাবে চিকিৎসা যেটা পাওয়ার প্রয়োজন সেই চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আছে। আসলে বলার কিছু নেই, এই দৃশ্য আমাদের ভোলার মতো না। আমাদের হৃদয়ে যখন রানা প্লাজার দিবস এবং তাজিম দিবস আসে, তখন আমাদের কোনো ভাষা থাকে না। আমার এক সহকর্মী বোন রানা প্লাজারের, সে কি বলছে তা তো আপনারা বুঝতেই পারছেন। আজকে দেখেন, আমাদের দেশ চলে বাংলাদেশের শ্রমিক দিয়ে, যে শ্রমিক বাংলাদেশের সম্পদ, যার উন্নতি দিয়ে আজকে বাংলাদেশ চলে, সরকার চলে, বাংলাদেশের ভাগ্যের উন্নত হচ্ছে, কিন্তু উন্নত নাই কার? আমাদের মতো শ্রমিকের। আজকে যদি দেখেন আমাদের দেলোয়ারের বিচার হইতো, তাহলে সুয়েটা না এগুলো শ্রমিক হত্যা করতে পারতো না। কি অপরাধ ছিল এই শ্রমিকের? এই ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিং এ চাকরির বয়স দেখে আজকে তাদেরকে তুলে এইভাবে হত্যা করলো। তাহলে আমরা কোন দেশে বাস করি, যে দেশে লাশের মিছিল দেখতে পাই, লাশের কোনো বিচার পাই না? এইসবকে আমরা ধিক্কার জানাই। আমরা 14 বছর ধরে, 13 বছর ধরে বিচারের আশায় আজকে রাস্তায় রাস্তায় ঘুরি, ক্ষতিপূরণের আশায়। আমি তো ভিক্ষা চাই না, আমরা করুণা চাই না, আমি চাই আমার অধিকার, আমি চাই আমার শ্রমের মূল্য, আমি চাই যে রাষ্ট্রের অর্থনীতির টাকা ধরেছি সেই সরকারের যে দায়িত্ব, ওই দায়িত্ব থেকে সরকারি যে ফান্ড আছে এবং আমাদের তাজিম রানা প্লাজারের যারা টাকা বিদেশ থেকে আপনারা আনছেন, এই প্রত্যেক জনের এনজিও হোক, সংগঠন হোক এবং সরকারি কর্মকর্তা হোক, যারা একদিনের হাজিরা দিয়েছিল, প্রত্যেকটা হিসাব আমরা চাই। আসলে আমরা যখনই শ্রমিকদের আত্মহুতি দেখি, তখনই আমরা একটা সেমিনার করি, তাদের ব্যাপারে কিছু কথা বলি। কিন্তু ওই 1886 সালে যে আন্দোলন শুরু হয়েছিল শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য, সেই ন্যায্য অধিকারকে আজও আমরা পেয়েছি, আমরা পাই নাই। বিশেষ করে আমার বাংলাদেশে আমরা যারা খেটে খাই, তাদেরকে শুধু খাটায় মালিক পক্ষ, কর্মকর্তারা, কিন্তু আমাদের ন্যায্য মজুরিটা দেয় না। আমাদের যে পরিবেশ দেওয়ার কথা কাজ করার জন্য, সেটা দেয় না। না দিয়ে ওই মালিক পক্ষ অস্বাস্থ্যকর পরিবেশে এবং ঝুঁকিপূর্ণ জায়গায় আমাদের খাটিয়ে আমাদের তারা অর্থ নিয়ে যায়, নিয়ে বিদেশে বাড়ি করে। আমি কেন এই কথাটা বললাম? কিছুদিন আগে কেরানীগঞ্জে, আমার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা ঘটানো হয়েছে। মালিক বিদেশে থাকে, তারা এখান থেকে কোটি কোটি টাকা নিয়ে যায়, নিয়ে গিয়ে বিদেশে বাড়ি করে, কিন্তু আমার শ্রমিকদের স্বাস্থ্যের দিকে, আমার শ্রমিকদের পরিবেশের দিকে খেয়াল রাখে না।